বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধীদের বিরুদ্ধে ডিম ছড়ার সমালোচনা করলেও তা কিন্তু মোটেই থামছে না। তার প্রমাণ মিলল ভোট পরবর্তী হিংসা মামলায় এক অভিযুক্তকে নিয়ে পুলিশের বোলপুর আদালতে ঢোকার মুখে। লাভপুরে ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার হন তৃণমূল নেতা সহ 4। গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সহসভাপতি আব্দুল মান্নান, লাভপুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সালাম শেখ সহ 4 জন। বীরভূমের লাভপুরে তাদের 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করেছে লাভপুর থানার পুলিশ। আব্দুল মান্নানকে গ্রেপ্তারের পর মঙ্গলবার প্রথম বোলপুর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া। হাসপাতাল চত্বরে পৌঁছতেই উত্তেজিত জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়, ডিম ছড়ার অভিযোগ ওঠে। পরে মেডিকেল টেস্ট করার পর তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে সেখানেও বিক্ষোভের সামনে পড়েন তিনি। আদালত চত্বরে উপস্থিত জনতার একাংশ চোর চোর স্লোগান দিতে থাকে। ফের একবার তার উদ্দেশ্যে ডিম ছড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাকে তুলে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাকে কেন্দ্র করে আদালত ও হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে আদালতে পেশ করার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। 2016 বিধানসভা নির্বাচনের আগে লাভপুর পশ্চিমপাড়ায় একটি জনসভায় গ্রামবাসীদের উদ্দেশ্যে আব্দুল মান্নান কার্যত হুমকি দিয়ে বলেছিলেন, খুব পরিষ্কার ভাষায় বলছি, ব্যবস্থা আমরা গ্রহণ করব। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিলে তাদের দেখে নেওয়া হবে, এমন অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা। 2021 সালের পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের এক দলীয় সভায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়ার প্রকাশ্য হুমকি দেওয়ার জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল। বর্তমানে জেলায় নতুন তৃণমূল ওয়ার্কিং কমিটি গঠন হয়েছে। তাতে রয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ, অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিনহা। এই মুহূর্তে ধৃত আদি তৃণমূল নেতার পাশে পুরনো তৃণমূলের কাউকে পাওয়া যায়, তাদের কোনো বক্তব্যও পাওয়া যায়। আদালত চত্বরে পুলিশের সামনে বিক্ষুব্ধ কালো মেটে নামে এক ব্যক্তি আব্দুল মান্নানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।